নির্বাচন গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত বাণিজ্যে আইপিএল বিতর্কের প্রভাব পড়বে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে মুসাব্বির হত্যা রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বললেন ডিবি প্রধান। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজেবস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানান, নির্বাচন কমিশন সহ সকল সংশ্লিষ্ট সংস্থা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেছেন, হ্যাঁ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করবে। প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটি নিয়ে কোনো সমস্যা নেই। ইইউ পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে সাক্ষাতে আওয়ামী লীগের বিষয়ে বা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রেস সচিব। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। ইউ বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসাডার উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। তিনি বলেছেন, ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না কোনো। আর ইএস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইএস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। আইপিএল বিতর্কের প্রভাব পড়বে না বাংলাদেশ ভারত বাণিজ্যে, সচিবালয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, কিছু ক্ষেত্রে আমদানি কমেছে, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে সেরকম প্রভাব পড়েনি। উদার বাণিজ্যে বিশ্বাস করে ঢাকা, তাই সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চায় তারা। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি সংশোধন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে ভারত আমদানি বন্ধ করেছে, এর জন্য রপ্তানি কমেছে। আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইল্যাটারাল সিদ্ধান্ত নিই না। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্যে বিশ্বাস। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। নির্যাতন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এদিকে ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী নির্বাচনে ভেবেচিন্তে সংস্কারের পক্ষে ভোট দিতে হবে। অনুষ্ঠানে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও
জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ৮ ক্যাটাগরিতে 10 জনকে নাগরিক পদক প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানী কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান ডিবি প্রধান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলে তারা জানিয়েছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজেবস। তিনি জানান, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে ইইউ। পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে 2 মাসের মতো সময় ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশন বাংলাদেশে কাজ করবে বলে জানান ইভার্স ইজেবস। ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ইসলামী ব্যাংকগুলোকে শরিয়াহ মোতাবেক কাজ করার আহ্বান জানান গভর্নর। এই সময় সব ধরনের গ্রাহককে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতিও কমে আসবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, কারো মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি, এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুপুরে রাজধানী ভাসানী মিলনায়তনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বুলু বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনে আরও ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আরও কঠিন বিপদগ্রস্ততা আমাদের হতে হবে। অতএব আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা কেউ যেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। এই বলেই আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা ওনার কথা বললে আমাদের চোখে পানি আসে। একসাথে দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত সততার সাথে আমরা ছিলাম। তখন সপু ছিল ঢাকা কলেজের ভিপি, তারপর তার ছোট ভাই নিয়াজ ছিল ঢাকা কলেজের ভিপি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সপুদের জন্ম হয়েছে, কিন্তু সপুরও মনে কিছু ব্যথা আছে। আমি বলবো সেই ব্যথা
দলের জন্য, যেহেতু এই দল তাকে জন্ম দিয়েছে, এই দল সে জন্ম দিয়েছে, আমি ওই দলের একজন, অতএব এই দলকে আমরা ভালোবাসবো, এটাই আমাদের শেষ ঠিকানা। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। গণভোট কোনো ব্যক্তিকে নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেজন্য এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে বরিশালের বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের মালিক জনগণ, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। জনরোষ তৈরি হলে কেউ টিকতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনাই তার প্রমাণ। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে 9 মাস আলোচনা করে জুলাই সনদ তৈরি হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের মালিক আপনারা, আমরা সকলে। আমরা যারা মালিক তারা আমরা ম্যানেজারদেরকে বলে দেব যে ভাই এইভাবে দেশটা চালাবেন। ফলে গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে তাহলে কিসে ভোট দেব? আমরা ভোট দেব ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে। শুধু আমরা না, শুধু সরকার নয়, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের সম্মিলিত চেষ্টায় এই জাতীয় সনদ তৈরি হয়েছে। চুরি দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও 12 দলীয় জোটের কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বার 1 নং বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো নির্বাচন। এই সময় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি এই নেতা। আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এসব প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব যে আপনি হয় আমাদের কিছু সহায়তা করেন। আমার মনে হয় যে চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মান চাইয়া নিব। যদি দুর্নীতিটাকে আমরা মুক্ত করতে পারি, যেমন একটা বড় একটা টাঙ্কির মধ্যে পানি এনে দিলাম, কিন্তু ফুটা আছে বাইরে থেকে, যতই পানি দেন কোনো লাভ হবে না। এই ফুটাগুলো হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারি, এই ট্যাঙ্কে কোনো না কোনো সময় পানি আসবেই। কারণ ঋতু প্রক্রিয়া পরিবর্তনের মধ্য দিয়ে, ঝড় বৃষ্টি বর্ষার মধ্য দিয়ে সেখানে পানি আসবেই। প্রত্যেক বছরই আসে না? আসে কিনা? কিন্তু পানিটা থাকে না কেন? দুর্নীতির কারণে, যে ফুটাটার কারণে। আবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ইনশাআল্লাহ। আবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। আবারের নির্বাচন হবে এই যে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানো নির্বাচন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবারের আসরের প্লে অফে উঠেছে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্স। আজ সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় তাদের প্লে অফ নিশ্চিত হয়। এর আগে বাংলাদেশ সময় সকাল 9টা 5 সিডনি স্টেডিয়ামে সিডনি হারিকেন্স ম্যাচটি শুরু হয়েছিল। স্বাগতিকরা ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে 5 ওভার ব্যাট করেছিল। এরপরই নামে বৃষ্টি। পরে প্রায় 2 ঘন্টা অপেক্ষা শেষে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে 9 ম্যাচ শেষে হোবার্টের পয়েন্ট এখন 13। এদিকে হোবার্টের এই যাত্রাপথে রিশাদের অবদান গুরুত্বপূর্ণ। দলের সর্বোচ্চ উইকেট শিকারী তো বটেই, বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারও তিনি। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নেইমারকে ছাড়াই বছরের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। রোববার ভোরে পলিস্টা চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে 2-1 ব্যবধানে নোভো রিজান্টিনোকে পরাজিত করে তারা। তবে এদিন প্রথমার্ধ শেষে 1 গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় সান্তোস সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। এর আগে ম্যাচের 26তম মিনিটে রোমুলোর পাস থেকে দিয়েগো গোলে লিড নেয় নোভো রিজান্টিনো। তবে বিরতির পর ম্যাচের 52তম মিনিটে গ্যাব্রিয়েল
বারবোসার গোলে সমতায় ফেরে সান্তোস। শেষ দিকে আক্রমণের চাপ বাড়িয়ে 89 মিনিটে ইগোর ভিনিসিয়াসের ক্রস থেকে জয়সূচক গোল করেন থাসিয়ানো। এই জয়ের মাধ্যমে পলিস্টা চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে প্রথম পয়েন্ট অর্জন করল সান্তোস। পরের ম্যাচে পালমেইরাসের মুখোমুখি হবে তারা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত বাণিজ্যে আইপিএল বিতর্কের প্রভাব পড়বে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে মুসাব্বির হত্যা রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বললেন ডিবি প্রধান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।